কত বললেন এটা? সাহায্য হবে। সেক্ষেত্রে একটা বিরাট যানজটের কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া এখানকার যে আশেপাশে কিছু ফুটপাতের দোকান আছে আমরা সেগুলোও দেখেছি যে কিছু কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা গাড়িতে ছিলেন অনেকক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিলেন যে গাড়ি ছাড়বে বা কিছু, কিন্তু যেহেতু গাড়ি আর চলাচল করছে না সেক্ষেত্রে দেখছি যে আমরা গণপরিবহন থেকে বা ব্যক্তিগত পরিবহন থেকে অনেকেই কিন্তু নেমে হেঁটে রাস্তা পারাপার করার চেষ্টা করছেন বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে আমরা দেখছি যে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানের এই কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বা সমর্থন প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা এখানে দেখছি যে ছাত্রদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড আছে, প্ল্যাকার্ডে তারা বিভিন্ন স্লোগান রাখা আছে এবং তারা নিজেরাও বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে আসলে বলতে গেলে পুরো এলাকাতেই আসলে ভরে উঠেছে। আর যেটাই বলছিলাম যে একটি ব্যাগপাড়া বা বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভবনের আশপাশ থেকে কিন্তু লোকজন দেখার চেষ্টা করছেন যে কি হচ্ছে। আমরা দেখেছি অনেকে ছাদে উঠে দেখার চেষ্টা করছে, অনেকে ভবনের বারান্দা থেকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে। আসলে পুরো এলাকাটাই আসলে ছাত্রছাত্রীদের এখন বলতে গেলে তাদের বিরুদ্ধে তারাই আসলে এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে পুরো এলাকাটাই প্রভাবিত করে রেখেছে। আমরা দেখছিলাম যে কত সংস্কার আন্দোলনে আমাদের সম্পূর্ণ সেক্ষেত্রে একটা বিরাট যানজটের কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া এখানকার যে আশেপাশে কিছু ফুটপাতের দোকান আছে আমরা সেগুলোও দেখেছি যে কিছু কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা গাড়িতে ছিলেন অনেকক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিলেন যে গাড়ি ছাড়বে বা কিছু, কিন্তু যেহেতু গাড়ি আর চলাচল করছে না সেক্ষেত্রে দেখছি যে আমরা গণপরিবহন থেকে বা ব্যক্তিগত পরিবহন থেকে অনেকেই কিন্তু নেমে হেঁটে রাস্তা পারাপার করার চেষ্টা করছেন বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে আমরা দেখছি যে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানের এই কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বা সমর্থন প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা এখানে দেখছি যে ছাত্রদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড আছে, প্ল্যাকার্ডে তারা বিভিন্ন স্লোগান রাখা আছে এবং তারা নিজেরাও বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে আসলে বলতে গেলে পুরো এলাকাতেই আসলে ভরে উঠেছে। আর যেটাই বলছিলাম যে একটি ব্যাগপাড়া বা বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভবনের আশপাশ থেকে কিন্তু লোকজন দেখার চেষ্টা করছেন যে কি হচ্ছে। আমরা দেখেছি অনেকে ছাদে উঠে দেখার চেষ্টা করছে, অনেকে ভবনের বারান্দা থেকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে। আসলে পুরো এলাকাটাই আসলে ছাত্রছাত্রীদের এখন বলতে গেলে তাদের বিরুদ্ধে তারাই আসলে এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে পুরো এলাকাটাই প্রভাবিত করে রেখেছে। আমরা দেখছিলাম যে কত সংস্কার আন্দোলনে আমাদের সম্পূর্ণ